এই মডেলটি তৈরি হয়েছে একটি বিশেষ কাঠ থেকে, যে কাঠ বর্তমান সময়ে ভারতবর্ষে পাওয়া যায় না। ইংরেজ যখন চলে যায় তখন সমস্ত কাঠ কিনে নিয়ে যায়। কিছু গাছের শিকড় মাটির নিচ থেকে যখন বৃষ্টির জল বন্যার জলে ভেসে আসে, তখন তিস্তা নদী দিয়ে এরকম কিছু শিকড় পাওয়া যায় যারা ভেসে আসে। খুবই মূল্যবান একটি কাঠ। এই কাঠটি জলে ভেসে এরকম কিছুটা আকার নিয়েছে। এসব জলে খেয়ে খেয়ে কাঠটি এই ধরনের আকার নিয়েছে। এই মডেলটি তৈরি করার পিছনে আমার উদ্দেশ্য কাঠের এই বিশেষ আকার নেওয়াটা, এবং এই মডেলটির একটি বিশেষ নাম আমি দিয়েছি খঞ্জর। খঞ্জর শব্দটি হচ্ছে উর্দু বা ফার্সি ভাষায় ছোট ধরনের এক ধরনের চাকু থাকে। আত্মরক্ষার তাগিদে বা মানুষ খুন করবার জন্য চাকুটি ব্যবহার করা সম্ভব, কিন্তু এটার নাম খঞ্জর দেওয়ার উদ্দেশ্য এখানে দেখানো হয়েছে দুটি মডেল, অর্থাৎ মৎস্যকন্যার আকারে, অর্ধেকটা মাছের আকার, অর্ধেকটা মানুষের আকার। এখানে এমনই একটা পোস্ট দেখানো রয়েছে, যে পোস্টটা লক্ষ্য করুন, উপরের মডেলটা, উপরের ফিগারটা দেখা যাচ্ছে একটা মেয়ের ফিগার, কিন্তু যখনই এটাকে ঘুরানো হচ্ছে দেখা যাবে একটি ছেলের ফিগার, যেটা নিচে চলে যাচ্ছে। অর্থাৎ কি একই মডেলের ভিতরে দুটো ফিগার দেখানো হচ্ছে, একটি ছেলে একটি মেয়েকে জড়িয়ে ধরে রয়েছে। এর কারণ হচ্ছে নর এবং মাদা যখন তাদের হরমোন পৃথক হওয়ার কারণে পরস্পরের প্রতি আকর্ষণ হয়, সেই আকর্ষণে নর এবং মাদা সমস্ত ভয় ভেঙে গিয়ে তারা ফাঁসির ভয়ও পায় না, জঙ্গলে বাঘের ভয়ও পায় না, পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্য ভিতরে ছটফট করে। সেই ছটফটানিকে আমি খঞ্জরের সঙ্গে তুলনা করেছি। এখানে বলবার অনেক কিছু আছে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাইছি না, কেন আধ্যাত্মিক বিষয় নিয়ে আমি